নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হচ্ছে পনসুক্কু। পনসুক্কু বানানোর জন্য আমি এরকম মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে পিঠের সুতোগুলোকেও ভালো করে বার করে নিয়েছি, দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবারে মাছগুলো ম্যারিনেশনের জন্য খানিকটা হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নুন মাখিয়ে নেব। মাছগুলো ভালো করে হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। কিছুটা পাকা তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুলটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে খানিকক্ষণ ভেজানোর পর তেঁতুলের কাঠটাকে বার করে নিতে হবে। এবারে তেঁতুলটা ভালো করে চটকে নিয়ে তেঁতুলের কাঠটা বার করে নিয়েছি, আর তেঁতুলের সব দানাগুলো আলাদা করে ফেলে দিয়েছি। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে। এবার তেলে কটা ফোড়ন দেবো। শুকনো লঙ্কা, একটু মেথি, একটু মৌরি, আর কালো সর্ষে। ফোড়নটা দিয়ে ভাজা ভাজা করে একটা সুন্দর গন্ধ বেরোবে। একটু ভেজে নিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ফোড়নে। এবারে ফাইন করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিই। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা লাল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পেঁয়াজটা ভেজে দিতে হবে। পেঁয়াজগুলো লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে এরকম স্লাইস করে কেটে রাখা কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। কারি পাতা দিয়ে দেবো। কারি পাতা দেওয়ার পর একটু মশলাটাকে ভাজা ভাজা করে নেবো। একটা সুন্দর গন্ধ উঠছে। এবারে কুচিয়ে রাখা একটা টমেটো দিয়ে দেবো। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে। একটু ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর স্বাদ অনুযায়ী নুন। দিয়ে ভালো করে কষিয়ে দেবো। মশলাটা যেহেতু একটু শুকনো হয়ে গেছে, এর মধ্যে একটু জল দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো।
টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে আর সব মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে, ভালো করে কষিয়ে নিতে হবে। সব হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে তেঁতুলের যে কাঁচটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তো তেঁতুল পড়েছে, দুটোই টক জিনিস, ওই জন্য টেস্টটা ব্যালেন্স করার জন্য এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। এমনি কষা হয়ে গেছে, মশলা থেকে দেখতেই পাচ্ছি পুরো তেলটা ছেড়ে গেছে। এবারে এর মধ্যে জল দিয়ে দেবো। ফুটে উঠেছে, এবারে চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে মাছগুলোকে 5 মিনিটের মতন ফুটিয়ে নেবো, কারণ চিংড়ি মাছ বয়েল হতে বেশিক্ষণ টাইম লাগে না, বেশি বয়েল করলে এটা আবার শক্ত হয়ে যায়, এই জন্য এটা 5 মিনিট ফুটতে দেবো। চিংড়ি মাছটা বয়েল হয়ে এসেছে, গ্রেভিটাও টেনে নিয়েছে। এবারে সবার শেষে ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। লাইক, কমেন্ট, শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করো।